সালে জাপানে প্রায় 2900টি আত্মহত্যা রিপোর্ট করা হয় কাজ সংক্রান্ত সমস্যার কারণে। একই বছর করা আরেকটি জরিপে দেখা যায় 18 থেকে 29 বছর বয়সী জাপানি তরুণীদের প্রায় 45% জীবনে কখনো না কখনো আত্মহত্যার চিন্তায় ভুগেছেন, যার পেছনের কারণ ছিল। আচ্ছা, আপনি কখনো কি এমন অনুভব করেছেন, হঠাৎ করে মনে হয় খুব ক্লান্ত, উদ্বিগ্ন বা ভীষণ চাপে পড়ে আছেন, কিন্তু সেভাবে কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না? হয়তোবা স্ট্রেস বাসা বেঁধেছে আপনার ভেতর। আমরা সবাই কোনো না কোনো সময় স্ট্রেস অনুভব করি। পরীক্ষার আগে, ঝগড়ার সময়, বা যখন জীবন আমাদের উপর একসাথে অনেক কিছু চাপিয়ে দেয়। হালকা স্ট্রেস স্বাভাবিক এবং কখনো কখনো এটা উপকারীও, কিন্তু যখন এই স্ট্রেস দীর্ঘ সময় ধরে লেগে থাকে, তখন এটি আপনার শরীর, মন, মেজাজ এবং শক্তি সবকিছুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই যাত্রায় আমরা শিখব স্ট্রেস বা মানসিক চাপ কি, এটি কিভাবে আপনার চিন্তা, আবেগ এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। পাঠের শেষে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আপনার মনের সুস্থতা বজায় রাখতে হয়। It rides on worries, then left unsaid, and futures feared, and tears we have shed. It wears a smile, yet hides a scream, and steals the colors from the dream. যদি এই কথাগুলো আপনার মনে গুঞ্জন তোলে, তবে এই ভিডিওটা হঠাৎ করে আসেনি। এটি এসেছে একটি উদ্দেশ্য নিয়ে। এই মুহূর্ত যেন আপনাকে মনে করিয়ে দেয় আপনার সত্যকে। স্ট্রেস আধুনিক বিশ্বের এক নীরব মহামারী। এটি কোনো ভাইরাস না, তবে এটি আমাদের জীবনে জড়িয়ে পড়েছে অসম্ভব গতিতে। তথ্যের ভার, সামাজিক প্রত্যাশা, আর্থিক অনিশ্চয়তা, ডিজিটাল ক্রান্তি এবং ক্রমাগত কিছু না কিছু করে চলার মধ্যে দিয়ে জাপানে স্ট্রেস ও আত্মহত্যার সম্পর্ক। গবেষণায় দেখা গেছে 20 থেকে 50 বছর বয়সী জাপানি প্রাপ্তবয়স্কদের প্রায় 6 থেকে 7% যারা আত্মহত্যা নিয়ে চিন্তা করেন, তারা ইন্টারনেটে আত্মহত্যা সম্পর্কিত ওয়েবসাইটে প্রবেশ করে। কারোজিসাৎসু জাপানের সরকারি তথ্য অনুসারে এটি হলো কাজের চাপ বা অতিরিক্ত পরিশ্রমজনিত আত্মহত্যা। 2023 সালে জাপানে প্রায় 2900টি আত্মহত্যা রিপোর্ট করা হয় কাজ সংক্রান্ত সমস্যার কারণে। একই বছর করা আরেকটি জরিপে দেখা যায় 18 থেকে 29 বছর বয়সী জাপানি তরুণীদের প্রায় 45% জীবনে কখনো না কখনো আত্মহত্যার চিন্তায় ভুগেছেন, যার পেছনের কারণ ছিল একাডেমিক চাপ, সম্পর্কের জটিলতা এবং ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা। স্ট্রেসের ধরনসমূহ। প্রথমত, অ্যাকিউট স্ট্রেস, স্বল্প সময়ের জন্য ঘটে যাওয়া স্ট্রেস, যা দ্রুত আসে আবার দ্রুত চলে যায়। যেমন হঠাৎ করে যানবাহনে ব্রেক চাপতে হওয়া বা অনেকের সামনে বক্তৃতা দেওয়ার মুহূর্ত। অ্যাকিউট স্ট্রেস হলো সব থেকে সাধারণ এবং তাৎক্ষণিক স্ট্রেসের ধরন। এটি ঘটে তখন যখন আপনার শরীর দ্রুত প্রতিক্রিয়া জানায়, হঠাৎ কোনো চ্যালেঞ্জ, বিস্ময় বা বিপদের সময়। এই স্ট্রেস সাধারণত বেশি সময় স্থায়ী হয় না, দ্রুত আসে এবং পরিস্থিতি কেটে গেলে দ্রুত চলে যায়। দ্বিতীয়ত, ক্রনিক স্ট্রেস, দীর্ঘমেয়াদী চলমান স্ট্রেস, যেমন আর্থিক সমস্যা, বিষণ্ণ সম্পর্ক, বিষাক্ত কর্মপরিবেশ। ক্রনিক স্ট্রেস দীর্ঘ সময় ধরে চলতে থাকে, সপ্তাহ, মাস, এমনকি বছর পেরিয়ে যায়। অ্যাকিউট স্ট্রেসের মতো এটি হঠাৎ করে এসে চলে যায় না, বরং এটি ধীরে ধীরে জমে আপনার মানসিক, আবেগিক ও শারীরিক স্বাস্থ্যকে ক্ষয় করতে থাকে। স্ট্রেসের এই প্রকারভেদ নিয়ে আমরা আরও বিশদভাবে আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ।